এই যে নরে, এই যে বনাজির অবদান, এই যে নরে। আপনি ভাঙছেন আজকে কতদিন? 1 মাস বেশি হয়ে গেছে। 1 মাস বেশি হয়ে গেছে। হ্যাঁ, 3-4 বার দিয়ে দিয়েছে। 3-4 বার দিয়েছেন। তাহলে এখনো সে অন্ধবিশ্বাসের মতো করে 1 মাসের উপরে সে বনাজি ওষুধ লাগিয়ে যাচ্ছে। বনাজি লাগাবে কেন? ডাক্তারের কাছে আসেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো আপনারা। বলেন তো, আপনাদের ছেলে মেয়েদেরকে কখনো বৌদ্ধ বানাইতে চাইছেন? আমাদের মাথায় কখনো আসছে যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বৌদ্ধ বানাবো, বৌদ্ধ দিয়ে বনাজি চিকিৎসা করাবো? আসছে আমাদের মাথায়? আসে না। স্যার এই জিনিসটা এই মাঝখানে এখনো কি এই যে, হ্যাঁ এই যে এখনো নড়ে, বললাম না বুড়া মানুষের দাঁতের মতো নড়ে। বুড়া মানুষের দাঁতের মতো নড়ে। বনাজির অবদান আমরা দেখতে পাচ্ছি। এই হাতটা ভালো, এটা কি এখানে নড়ে? না নড়ে না, কিন্তু এটা বনাজির অবদানের কারণে তার এটা নড়ে। এই লোকটা হচ্ছে যে তার মিড শেফটে তার রেডিয়াস আমাদের ফ্র্যাকচার লেফটে, যেটা একটার সাথে একটা ওভারল্যাপিং হয়ে বসে আছে। যে বৌদ্ধ শরীর বিদ্যা সম্বন্ধে জানে না, যে বৌদ্ধের কোনো শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নাই, যে বৌদ্ধের কোনো লেখাপড়া পর্যন্ত নাই, তার কাছে গিয়ে আমরা এই বনাজি চিকিৎসা, তাহলে এখনো আমরা সে কুসংস্কারের মধ্যে, অন্ধবিশ্বাসের মধ্যে ডুবে আছি। আমরা ডুবতেই থাকবো যদি না আমরা প্রকৃতভাবে শিক্ষিত না হই। এখান থেকে আমরা যেন মুক্তি পাই, অপচিকিৎসার যেন শিকার না হয়। কথা বুঝছেন? যাই হোক, এই লোকটা এখন আধুনিক জেলা সদর হসপিটালে আসছে। আমরা ওনাকে অপারেশন করে সুস্থ করে দিব।